নমস্কার, কেমন আছেন গো বন্ধুরা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করে জন্মদিনের স্পেশাল একটা রান্নার মেনু নিয়ে চলে এসেছি, বাটার চিকেন। কড়াই তেল গরম করে নিয়েছি, পেঁয়াজগুলোকে কেটে, টমেটোগুলোকে কেটে সুন্দর করে ভালো করে আমি ধুয়ে টুয়ে নিয়ে এবার ওই সাদা তেলের সঙ্গে একটু ভালো করে ভেজে নেব। মশলা তৈরি করবো গো বন্ধুরা। জন্মদিন আর এই বাটার চিকেন হবে না? তাই কি কখনো হয় স্পেশাল বাটার চিকেন? তো চলুন, চাপিয়ে দিয়েছি ভালো করে। টমেটো আর পেঁয়াজগুলোকে একটু হালকা করে সুন্দর করে ভালো করে ভেজে নিই। ভেজে টেজে নেওয়ার আগেই আমি এখানে দিয়ে দেবো, তোলার আগে, বেশ কিছুটা কাজু। তবে আমি দেবো অল্প, আপনারা চাইলে যেমন খুশি দিতে পারেন। তো যাই হোক, কাজুটাকেও সুন্দর করে পেঁয়াজ আর টমেটোর সঙ্গে চলুন একটু ভেজে নিই। যে ভালোই ভাজা হয়ে গেছে কড়াই দেখেই বুঝতেই পারছেন। এবার তুলে নেওয়ার সময় এসে গেছে, নাহলে টমেটোটার পেঁয়াজটা পুড়ে যাবে, কাজুগুলোও পুড়ে যাবে, খেতে তখন তিতো হয়ে যাবে। মশলাটাকে এবার ঠান্ডা করে আমি কন্টেনারে পেস্ট করে নেব। তবে মশলাটাকে ঠান্ডা করতে হবে, নাহলে গরম অবস্থায় দিয়ে যদি পেস্ট করা হয় তিতো হয়ে যায় মশলাটা। আর ম্যারিনেট করে রেখে দিয়েছি অন্তত 6-7 ঘন্টা ধরে ফ্রিজের মধ্যে, যেহেতু মাংসের পিসগুলো একটু বড় বড়। তো আমি এখানে দিয়েছি দই, দিয়েছি এবং আদা রসুনের পেস্ট দিয়েছি, আর দিয়েছি কসুরি মেথি, অবশ্যই দিয়েছি প্রয়োজন মতো নুন। নুনটা না দিতে তো হবে না বন্ধুরা, সকল কিছু স্বাদের মূল্যবান জিনিসই হচ্ছে নুন আমাদের। নুন ছাড়া কোনো কিছুটাই চলে না। এইবার ওই তেলেতেই আমি চিকেনগুলোকে একটু মশলা মাখানো, ম্যারিনেট করা একটু ফ্রাই করে নেব, সবগুলো একে একে করে। তো অনেকটা চিকেন আছে, প্রায় 1 কেজি 400 মতো। তো চলুন একে একে আস্তে 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 সুন্দর করে আমি ফ্রাই করে নিই। তো ফ্রাই করে নিয়ে একে একে তুলে নেব এবং সব কটাকে ওই একইভাবে আমি ভেজে ভেজে তুলে রেখে দেব। এই দেখুন, ভাজা হয়ে গেছে অলরেডি বেশ কয়েকটা, আর আমি তুলেও নিচ্ছি। দেখতেই মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নিই, কিন্তু তা তো উপায় নেই না বন্ধুরা। এইভাবেই একে একে সব চিকেনগুলোকে আমি একটু করে ভেজে তুলে নেব। তো এবারেও আরও বেশ কয়েকটা আছে ওই তেলেতেই। এবার তুলে নিয়েছি সব চিকেনগুলোকে ভেজে, এবং তেল আমি বেশি দেবো না, আপনাদের বলেছি তেল মশলাটা অল্পই খাই। তো যাই হোক, দিয়ে দিলাম 3 চামচ মতো বাটার। যেহেতু বাটার চিকেন বানাচ্ছি, বাটারটাও আমি কমই দিলাম। আপনারা আপনাদের ইচ্ছা মতো, প্রয়োজন মতো যতটা পরিমাণ লাগবে দিয়ে দেবেন। এটা থেকেই কতটা বাটার হয়ে গেল দেখুন, গলে ভালো করে সুন্দর করে বাটারটাকে গলিয়ে নিলাম, এবং পেস্ট করে রাখা টমেটো, পেঁয়াজ, কাজুর মশলাটা দিয়ে দিলাম। পরে কন্টেনার ধুয়ে জলটা অল্প করে একটুখানি দিয়ে দেবো। বাটারের সঙ্গে মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে এই পর্যায়ে বন্ধুরা, যতক্ষণ না বাটার থেকে, মশলা থেকে তেলটা ছেড়ে না দিচ্ছে। তো চলুন, এর বেশি তেল দেবো না, কারণ প্রচণ্ডভাবেই চিকেনগুলোকে ভাজা আছে, তাই তেলটা একটু তো বেশি আছেই, তাই অল্পই তেল দেবো। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো রসুন আর 1 চামচ মতো আদা বাটা দিয়ে দিচ্ছি। এবার চলুন ভালো করে এইবার আমি কষিয়ে নেব মশলাটা। অলরেডি আমার বাটার মতো তেল ভেসে উঠেছে উপরে, দেখুন কি সুন্দর। এবার ভালো করে আবারও মশলাটাকে একসঙ্গে সুন্দরভাবে কষিয়ে নেব। ধীরে ধীরে যত কষাতে থাকবেন মশলা, ততই খেতে ভালো লাগবে। এই পর্যায়ে এসে একটু ধনিয়া গুঁড়ো, একটু অল্প লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে নিয়ে, আর অবশ্যই দিতে হবে নুন। নুনটা যেহেতু ম্যারিনেটের সময় দেওয়া আছে, আপনারা একটু ছেঁকে নিয়েই দেবেন। তো চলুন, এইবার ভেজে রাখা চিকেনগুলোকে আমি দিয়ে দিলাম। দিয়ে এইবার বেশ করে নাড়াচাড়া ভালো করে সুন্দর করে এইবার আমি কষিয়ে নিচ্ছি। এবং দেখুন, প্রায় এতটাই সুন্দর ম্যারিনেট করা ছিল 6 ঘন্টা ধরে, আর ভেজেও নিয়েছি খুব সুন্দর করে, প্রায় মাংস হাড় থেকে ছেড়েই এসছে। কিন্তু তা বললে কি করে হবে, গ্রেভিটা তো মাংসের মধ্যে ঢুকতে হবে, তবেই তো টেস্টি হবে আমাদের এই সুন্দর বাটার চিকেন রেসিপিটা। তো চলুন বন্ধুরা, কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে বলবেন। আমার কাছে দূরে সকল প্রিয় বন্ধুরা, কেমন হয়েছে অবশ্যই কমেন্টের, আপনাদের কমেন্ট আমাকে অনেক কিছুটা সাহায্য করে এগিয়ে যেতে, বা নতুন নতুন কিছু করতে, আমাকে ইমপ্রেস জাগায় মনে, জানেন তো। তো চলুন বন্ধুরা, এবার শেষ পথে আমার এই বাটার চিকেনের ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কসুরি মেথি এবং একটু গরম মশলার গুঁড়ো। এইবার তারপরে দিয়ে দেব আমাদের শীতের ধনিয়া পাতা। না দিলে তো কোনো তরকারি
ঠিকমতো পূর্ণ হবে না, সবটাই অসম্পূর্ণ হয়ে থাকবে। আর নামাবার আগে অবশ্যই একটু আমুলের ফ্রেশ ক্রিম দিয়ে ছড়িয়ে ভালো করে সুন্দর করে নেড়ে-চেড়ে নামিয়ে নিলেই সুন্দর কিন্তু একটা হয়ে যাবে আমাদের স্পেশাল রেসিপি বাটার চিকেন। তো এইভাবে যদি একবার বানিয়ে খান, ওহ! ভাত, রুটি, নান, পরোটা, লুচি কি দিয়ে না যাবে আজকের এই সুন্দর বাটার চিকেন রেসিপিটা। হ্যাঁ বন্ধুরা, আবারও বলছি অবশ্যই নতুন বন্ধু হলে একটা সাবস্ক্রাইব, আর পুরনো বন্ধুরা তো আছেনই, একটা লাইক কমেন্ট করে দিচ্ছেন। তো যাই হোক, আপনাদের পাশে থাকার জন্য আমার অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমাকে পাশে থাকুন, এইভাবেই আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন। তো আপনাদের প্রতি আমার অসংখ্য কৃতজ্ঞতাবোধ থাকবে সদা সর্বদা। তো চলুন আজকে আমার বাটার চিকেনটা কেমন হলো, যদি আপনারা আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানান, তো আমার খুবই ভালো হবে। তো আজকে আবারও আসবো একটা সুন্দর রেসিপি নিয়ে কাল। তো ততক্ষণের জন্যে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন। আর নতুন, নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। বাই।